আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওটি অত্যন্ত হৃদয় বিদারক একটি ভিডিও, দুঃখজনক একটা ভিডিও। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ বাবার হাতে ছেলে খুন, এটা পৃথিবীর ইতিহাসে কিন্তু খুব কমই আছে। তবে কিছু কারণ এবং ক্ষেত্র বিশেষে এটা হয়। যাই হোক, সেই কারণটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তার আগে আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, নতুন যুক্ত হয়েছেন, সকলকে অনুরোধ জানাবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন মূল আলোচনায় আসি। হাসান গাজী নামে এক ছেলে, তার বাবা হচ্ছে আবু জাফর গাজী এবং মা হচ্ছে নাজমা বেগম। এই দম্পতির ছেলে মেয়ে হচ্ছে তিনজন। তার ভিতরে দুইটা মেয়ে একটা ছেলে। দুইটা মেয়ে বড়, বিবাহিত, এবং এই ছেলে ছোট। এই ছেলে ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়তেছে বাকেরগঞ্জ সরকারি কলেজে। তো এই ছেলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এবং বাবা মার কাছ থেকে প্রায় টাকা চাইতো এবং বিভিন্ন অ্যামাউন্টের টাকা নিত। তো বাবার আসলে সেরকমের ইনকাম নাই যে তাকে দৈনিক হাজার হাজার টাকা দিবে। বাবার সীমিত আয়ের লোক। যাই হোক, লেখাপড়া বন্ধ করে দিয়ে একটা সময় ছেলেকে একটা জাহাজের ভিতরে চাকরিতে দিয়েছিল। সেখানে হয়তো 15 দিনের মতো থেকে আবার চলে এসেছে। এখন সে নেশার টাকার জন্য প্রতিদিন তার মাকে মারধর করতো, বাবাকে গালাগালাজ করতো এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে ফেলতো। এমন অবস্থা হয়েছে, তার মা তার মায়ের ভয়ে সে পাশের বাড়ি গিয়ে লুকিয়ে থাকতো। তার বাবা যখন রাতে বাড়ি ফিরতো তখন সে তাকে বাসায় নিয়ে আসতো। এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো গত মঙ্গলবার 29শে জুলাই তার মায়ের কাছে 5,000 টাকা চায় নেশা করার জন্য। ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার মাকে সে লাথি মারে। একটা পর্যায়ে তার বাবাও দেখে ফেলে। সে বাবা তাকে প্রতিহত করার জন্য, বাঁচানোর জন্য ছেলের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যায় এবং একটা পর্যায়ে ছেলে তার গায়ে হাত তোলে। পরে সে রাগ সামলাতে না পেরে ছেলেকে একটি পাইপ দিয়ে আঘাত করে এবং আঘাতের এক পর্যায়ে ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তো এটা নিয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং পুলিশ প্রশাসনের কাছে ওই বাবা মা নিজেই গিয়েছেন এবং সমস্ত ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন যে আমার ছেলে এই কাজ করেছে। তার জন্য আমরা আত্মরক্ষার জন্য এভাবে তাকে মেরেছি, কিন্তু যে সে মারা যাবে এটা বুঝতে পারি নাই। আসলে ছেলে মেয়ে যতই খারাপ হোক না কেন, বাবা মার কাছে তারা ওই রকম খারাপ থাকে না, কিন্তু জানে মেরে ফেলবে এরকমের চিন্তা কোনো বাবা মা কিন্তু মন থেকে করে না, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর হুকুম আছে, তার হাতে মৃত্যু হবে, মৃত্যু হয়েছে। তা বাবা মা স্বীকারোক্তি দিয়েছেন যে আমরা মেরেছি, তার মানে বাবা স্বীকার করেছে যে আমি মেরেছি। এখন বাবা মা দুজনকেই থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছেন, ব্যাপক জিজ্ঞাসাবাদ হবে। সুষ্ঠু তদন্ত হওয়ার ফলে আইনে যে রায় হয় সেটাই তারা মেনে নেবে। এখন আসলে এটা তো করার কিছু নেই, কারণ মানুষ যতই অপরাধী হোক না কেন তাকে আইনের হাতে সোপর্দ করা প্রতিটা নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই সেখানে কাউকে মেরে ফেলা কিন্তু এটা কাম্য না। যাই হোক, রাগের মাথায় মেরে ফেলেছে। এখন এই ভিডিওর বিভিন্ন কমেন্ট সেকশনে দেখি যে বাবা মার নিঃশর্ত মুক্তি দেন, বাবা মায়ে যেটা করেছে সেটা ভালো কাজ করেছে। এটা আসলে আমাদের আবেগের কথা, আসলে কথা সত্য কথা। বাবা মা যেটা করেছে ভালো কাজ করেছে। হয়তো এখন সে ঘরের লোকদেরকে জ্বালাতো, একটা সময় গিয়ে বাইরের লোকদেরকে জ্বালাতো, তখন কিন্তু আরও অপমান অপদস্থ বেশি হতো বাবা মাকে। সেটার জন্য মেরে ফেলেছে, ঠিক আছে। তবে আইনের দিক থেকে ঠিক নেই, কারণ আইনে কারো মৃত্যু বা আইন নিজের হাতে তুলে নেওয়ার কিন্তু অধিকার কোনো নাগরিকের নেই। সেক্ষেত্রে তারা পারত কি পুলিশের হাতে দিতে পারত। যাই হোক, দর্শক শ্রোতা, আমি সংক্ষিপ্ত রূপে আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করলাম। আপনারা আমার আলোচনাটি শুনেছেন। এখন এই বাবা মায়ের কী শাস্তি হওয়া উচিত, না তারা বেকসুর খালাস হবে, সেটার জন্য আপনারা কমেন্ট বক্সে আপনাদের সুন্দর মন্তব্য পেশ করবেন। আর আমার ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।